হ্যালো এভরিওয়ান, আমি পাপড়ি আকাশ পাপড়ি চ্যানেলে তোমাদের সবাইকে জানাই অনেক স্বাগত। আশা করছি সবাই খুব ভালো আছো আর আমিও কিন্তু বেশ ভালো আছি। তো আজকের ব্লগটাকে স্টার্ট করছি এখন থেকেই। আর এখন কিন্তু বিকেলবেলা, আজকে সারাদিনের বিকেলের আগে পর্যন্ত ব্লগটাকে করা হয়নি, কিন্তু আজকে দুপুরে কি রান্না হয়েছে, দুপুরে না সকালেই, তো সকালে মা কি রান্না করেছে সেটা আমি ভিডিও করে রেখেছি, তোমাদেরকে আমি দেখিয়ে দিচ্ছি। আর তোমরা ভিডিওটাকে তাহলে দেখতে থাকো, বিকেলের পর থেকে আমি কি করছি না করছি। তো চলো আগে তোমরা দেখে নাও দুপুরে কি রান্না হয়েছিল। তো চলো আগে দেখিয়ে দিই তোমাদের আজকে কি রান্না হয়েছে, মা কি রান্না করেছে। তো এখানে আছে পেঁয়াজ দিয়ে উচ্ছে ভাজা, পেঁয়াজ আর উচ্ছে ভাজা। এখানে আছে ডিমের ঝোল, আলু দিয়ে ডিমের ঝোল করা আছে। আর আছে এখানে, এটা হচ্ছে পুঁটি মাছ, বড় বড় বেশ ডিম পোড়া পুঁটি মাছগুলোকে একটু সর্ষে, তারপর পেঁয়াজ আদা রসুন দিয়ে ঘন করে করা আছে। তোমরা তো দেখে নিয়েছো, দেখিয়ে দিলাম তোমাদের দুপুরে কি রান্না বান্না হয়েছে। আর এখন আমি বসে আছি বিকেলবেলায়। তো আজকে মা এখন বাড়িতে নেই, এখন চারজনাই আছি বলতে এখন তিনজনাই আছি, দাদা বৌদি আর আমি। বাবা বাড়িতে নেই। আর মা গেছে একটু মামার বাড়িতে, আমার মামার বাড়ি খুব কাছেই, দুপুরবেলা গেছে। বেথুয়াডাহরি খুব কাছাকাছি বিল্লগ্রামে, তো বেশি দূরের রাস্তা না, তো সেখানেই গেছে দুপুরবেলায়। আর চলেও আসবে সন্ধ্যের আগে। তো এতক্ষণে তো মনে হয় বেরিয়েই পড়েছে। আসলে দিদার শরীরটা খুব খারাপ, তার জন্য দিদাকে দেখতে গেছে মা একটু, তো তার জন্য চলেই আসবে। আজকে চলে আসবে, যেহেতু আমি আছি এখানে, তো ওখানে থাকবে না। আমি এসেছি যেহেতু এখানে বেড়াতে। আর দাদা একটু আগে পাউরুটি নিয়ে আসলো দোকান থেকে, তো ও বললো পাপড়ি ডিম টোস্ট বানা, তো তার জন্য এখন ডিম টোস্ট বানাবো। আর ও দাদা রুটি নিয়ে এসেছে গোল গোল, আসলে লম্বা লম্বা যে রুটিগুলো হয় না পাউরুটিগুলো, সেগুলো দিয়ে ডিম টোস্টটা বেশি ভালো হয়, কিন্তু গোল গোল রুটিগুলো এটা আবার একটু মিষ্টি মিষ্টি টেস্টটা খেতে, তো ওগুলোই পেয়েছে দোকানে, তাই ওগুলোই নিয়ে এসেছে। এখন আমি ডিম টোস্ট বানাবো। তো চলো আমরা ডিম টোস্ট বানিয়ে নিই, তারপর খাওয়া দাওয়া করে নিই, তারপর তোমাদের সঙ্গে আবারও কথা হচ্ছে। ডিম টোস্ট বানানোর জন্য পাউরুটিগুলোকে মাঝখান থেকে কেটে নিয়েছি, আর এখানে নিয়েছি পেঁয়াজ, টমেটো আর লঙ্কা কুচি। আর এখন পেঁয়াজ টমেটো লঙ্কা কুচির মধ্যে ডিমগুলোকে আমি ভেঙে নিচ্ছি, আর পাউরুটিগুলোকে মাঝখান থেকে কেটে নিয়েছি, গোল গোল পাউরুটিগুলো। আসলে পাউরুটিগুলো লম্বা পাউরুটি হলে খেতেও ভালো লাগতো, করতেও ভালো হতো, কিন্তু এগুলো গোল শেপের, কিন্তু এগুলো একটু মিষ্টি মিষ্টি টেস্ট হয় খেতে। তো যাই হোক, যা পেয়েছে তা দিয়েই করছি। তো এখন দেখো আমি এখানে এর মধ্যে নিয়েছি 4টে ডিম, কারণ পাউরুটিগুলো তো আকারে ছোট, তো একটা করে ডিম একটা পাউরুটিতে লাগবে না, তার জন্য 4টে নিলাম। ভাঙা হয়ে গেছে ডিমগুলো। এবার এর মধ্যে অল্প কিছুটা পরিমাণ লবণ দিয়ে ভালো করে আমি ফেটিয়ে নিচ্ছি ডিমটাকে।
এখন আমি একটু ঘুরছি, রাস্তা দিয়ে ঘুরছিলাম, তারপর একটু নদীর নিচটায় নামলাম, নদীর ঘাটে নামলাম, তোমাদেরকেও একটু ঘুরিয়ে দেখাই। সন্ধেবেলায় দেখো আমাদের বাড়িতে সে কি এক কাণ্ড। বৌদি সিঁড়ি দিয়ে নামছিল আমাদের ঘরে, তখনই সিঁড়ির পাশে ছিল একটা সাপের বাচ্চা। আর সেটা দেখো এই চটিটার মধ্যে এখন লুকিয়েছে, একদম ছোট্ট একটা বাচ্চা। জানি না এটা কী সাপ, যদি কোনো বিষাক্ত সাপ হয়ে থাকে তবে এটা খুবই একটা মারাত্মক ব্যাপার ঘটতে পারতো যদি সেরকম কিছু হতো। তবে দেখতে পেয়ে গেছিলো, আর তারপর এটা দেখো চটির মধ্যে লুকিয়েছে। আশেপাশে কোথাও এরা হয়তো রয়েছে, আর একেবারেই মানে সদ্য হয়তো ডিম ফুটে বাচ্চা বেরিয়েছে, এতটাই সরু এতটাই ছোট। তবে খুব জানি না এটা বিষাক্ত সাপ কিনা, আর খুবই ভয় লাগে আমার। আর সন্ধেবেলায় এরকম এত সরু একটা সাপের বাচ্চা, আর অন্ধকার জন্য ভালো করে ভিডিওটাও করতে পারিনি। দেখতে পাচ্ছ কীরকম কত ছোট বাচ্চাটা, আর আশেপাশে হয়তো এরকম বাচ্চা অনেক আরও আছে। এখন চলে যাচ্ছে ওই ঘরে, ঠাকুর ঘরে সন্ধ্যাটা দিতে। সন্ধ্যা হয়ে গেছে, সবাই সন্ধ্যা দিচ্ছে, চলো সন্ধ্যাটা দিয়ে নিই। মা বাড়ি আসার সময় গরম গরম সিঙ্গারা নিয়ে এসেছিল। তো এখন সন্ধেবেলায় আমরা সবাই মিলে একসঙ্গে বসে গরম গরম সিঙ্গারা খাচ্ছি। আর মনে হচ্ছে বৃষ্টি আসবে, কারণ বিদ্যুৎ চমকাচ্ছে বাইরে, আর কারেন্টও চলে যেতে পারে। যেটা বললাম ঠিক সেটাই হলো, ঝড় বৃষ্টি চলে এসেছে আর তার সঙ্গে কারেন্ট তো চলে গেছেই। তো বৃষ্টির দিনে গরম গরম খিচুড়ি খেতে কিন্তু সবারই খুব ভালো লাগে, তার জন্য মা খিচুড়ি রান্না করলো। আর এখানে যে খিচুড়িটা রান্না হয়েছে এর মধ্যে দেয়া আছে আলু, পটল, মিষ্টি কুমড়ো, সয়াবিন। তো আমরা এখন খিচুড়ি খাচ্ছি, আর কারেন্ট নেই এখন। আর খিচুড়ির সঙ্গে আছে আলু ভাজা, আলুর চিপস, আর এটা, আর তার সঙ্গে আমি একটু শসাও নিয়ে নিয়েছি।
তো বেশ ভালো লাগছে ঠান্ডা ঠান্ডা বৃষ্টির মধ্যে গরম গরম খিচুড়ি খেতে। তোমরা যারা আমার ভিডিওটা এখন দেখছো তারা কে কে এরকম বৃষ্টির দিনে গরম গরম খিচুড়ি খেতে পছন্দ করো আমাকে কিন্তু কমেন্টে লিখে জানিও। এখন 10টা বাজে আর এখন আবার চলে এসেছি, কালকে রাতে ভিডিওটাকে এন্ড করা হয়নি, তো এখন আবার একটু তোমাদের সঙ্গে গল্প করবার জন্য চলে আসলাম। তো কালকে তো তোমাদেরকে একটা ঘটনা দেখিয়েছি যে কি একটা ভয়ঙ্কর ব্যাপার কালকে বাড়িতে ঘটে গেছে। তো শুধু সেটুকুই না, আরও মানে তারপরে আরও কিছুক্ষণ ধরে আরও কিছু এরকম ভয়ঙ্কর ঘটনা ঘটে গেছে যেটা তোমাদের সঙ্গে শেয়ার করা হয়নি, যেটা তোমাদেরকে দেখানো হয়নি। তো সেটাই তোমাদেরকে একটু বলছি। কালকে যখন ওই সাপের বাচ্চাটা সন্ধেবেলায় বৌদি ঘর থেকে বেরোনোর সময় সিঁড়ির কাছে দেখলো, তো ওটা তো গেল একটা রাউন্ড, তোমাদেরকে দেখিয়েছি ওই বাচ্চাটা ছিল। তো তারপরে আবার মানে ওরা চলে গেছিলো বাড়ি থেকে, বৌদিকে নিয়ে একটা জায়গায় যাচ্ছিল দাদা। তো তারপর আমি সন্ধ্যা দিলাম, তারপর আমি ছাদে গেছিলাম জামা কাপড় তুলতে। তখন আবার কালকে বলেছিলাম মা মামার বাড়িতে গেছিল। তো মা বাড়ি ফিরে এসে আমাদের যে আমি এখন যেই ঘরটাতে আছি এই টিনের ঘরটার সামনে, আর দাদা বৌদি দেখেছিল সেটা ছিল পাকা ঘরের সামনে। তো ওটা আসেনি, ওটা এরকমটা তোমরা ভেবো না যে একটাই মানে ছিল। তো মা যখন এসেছে বাড়িতে ঢোকার সময় আমাদের ঘরের সামনে আরো একটা সাপের বাচ্চা ছিল। তো সেটাকেও আবার ওরকম করে মানে হারিয়ে গেছিল, আবার ওটাকে পাওয়া গেছে। তখন আমি আর মায়ে ছিলাম। তো ওটা গেল। তারপর ফ্রেশ ট্রেশ হয়ে এসে আবার তখন দাদা বৌদি চলে এসেছে, ওরা আবার ঘরে যাচ্ছে। তখন বৌদি আবারও ঘরের সামনে আরো একটা সাপের বাচ্চা, মানে মোট কালকে তিনটে সাপের বাচ্চা আমাদের বাড়িতে পাওয়া গেছে। তো এটা নিয়ে তো একটা মানে কি বলবো, সারাক্ষণ একটা ভয় আতঙ্ক, মানে গা শিরশিরানি সবসময় কন্টিনিউ চলছে। তার উপর কিছুক্ষণ পর ঝড় বৃষ্টি চলে আসলো, কারেন্ট চলে গেল। এই মনে হচ্ছে মানে অন্ধকার, এই মনে হচ্ছে এখানে আছে কিনা, ওই মনে হচ্ছে ওখানে আছে কিনা। কারণ এটা মানে শিওর যে খুব আশেপাশে খুব কাছাকাছি কোথাও ওর মা মানে ডিম পেড়েছিল বা বাচ্চা দিয়েছিল। তো তার থেকে ডিম ফুটে হয়তো বাচ্চাগুলো বেরিয়েছে, কারণ একদম সরু একদম ছোট। আর কালকে প্রচন্ড গরম পড়েছিল বৃষ্টি হওয়ার আগে আর সন্ধ্যেবেলা তখনই। আর আমাদের খুব বাড়ির কাছাকাছি বা বাড়িতেই কোথাও এরকমটা হতে পারে। তো ওরকম তিনটে বাচ্চা একই টাইমে দেখতে পাওয়া গেছে, দুটো আমাদের পাকা ঘরের সামনে আর একটা আমাদের ঘরের সামনে। তো এরকম ভাবে তিনবার বাচ্চা পাওয়া গেল। মানে তারপর থেকে তো মানে কি বলবো, একটা বিশাল মানে ভয়ের ব্যাপার। আর জানি না ওটা কি সাপ ছিল, একদম বাচ্চা ছিল। তো বিষাক্ত সাপ হলে কারোর কোনো ক্ষতি করলে তো সেটা মানে খারাপ ব্যাপার হয়ে যেত খুবই, কিন্তু সেরকম কিছু হয়নি। তো ও যেহেতু কালকে তিনটে পাওয়া গেছে আর তার মানে ভয়েরই ব্যাপার একটা, তার মানে আশেপাশে আরো আছে, হয়তো আবারও কোথাও না কোথাও কখন না কখন দেখা যাবে। ভয়ের ব্যাপার এটাই যে ঘরের মধ্যে না চলে আসে, জানি না কি হবে। তো কালকে ওরকম তিনটে বাচ্চা পাওয়া গেছে। তারপর থেকে তো রাতেও ঘুমিয়েছি সারাক্ষণ, শুধু ওসবই মানে ভাবনা চিন্তা ওসবই কথা হচ্ছে। তো যাই হোক, এরকম একটা ভয়ঙ্কর ঘটনা কালকে ঘটে গেছে। তো সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করলাম, কারণ পরে আর ভিডিও করা হয়নি। প্রথমবার তো তখন একটা জায়গায় ছিল, আমাকে দাদা ডাকলো, বাপি দেখবি ক্যামেরাটা নিয়ে আয়, এখানে এরকম মানে একটা জুতোর চটি ছিল ওখানে, ওটার মধ্যে লুকিয়েছিল। আর তারপরে তো এমনিই ছিল মানে পালাচ্ছিল আর কি। তো তখন আর মানে দেখছিলামই, আর ওটার ব্যবস্থা করাই হচ্ছিল কি করা হবে। তো তখন আর সম্ভব হয়নি ক্যামেরা করা। তো এইরকম ভাবে কালকে একটা ব্যাপার ঘটে গেছে। তো এটাই তোমাদের সাথে দেখানো হয়নি জন্য তোমাদেরকে শেয়ার করে দিলাম, তোমাদেরকে গল্প করে তোমাদেরকে বলে দিলাম। আর ভিডিওটাকে বড় করব না, কালকে তো ভিডিও করা হয়েছে, এন্ড করা হয়নি। এখন মানে ঝড় বৃষ্টির দিন, তো কালকে যেহেতু কারেন্ট চলে গেছিল আর এখন প্রায় দিনই ঝড় বৃষ্টি হচ্ছে আর কারেন্ট চলে যাচ্ছে রাতের বেলা, তার জন্য ভিডিওটাকে এন্ড করা হচ্ছে না। তো ভিডিওটাকে ওই জন্য সকালবেলা এন্ড করতে হচ্ছে। তো ভিডিওটাকে এখানেই শেষ করছি। আর তোমাদের আমার এই ভিডিওটাকে ভালো লাগলে কিন্তু প্লিজ লাইক কমেন্ট শেয়ার করে দিও, আর আমার চ্যানেলটাকে তো অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। তাহলে আজকের মতন ভিডিওটাকে এখানেই শেষ করছি। তোমাদের সঙ্গে নেক্সট ব্লগে তো অবশ্যই দেখা হচ্ছে। তো টাটা।